হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি অল্পনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30। সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম আর চাও বসিয়েছিলাম, দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়েকে দুধ বিস্কুট আর আমাদের চা বিস্কুট খাওয়া হবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। চাটা খেয়ে চলে আসলাম ঘরে। এই যে বাসে বিছানাটা পড়ে রয়েছে, এখন বিছানাটাকে গুছিয়ে নেব। আজকে রবিবার ছুটির দিন হলেও কিন্তু রান্নাটা আমাকে এখনই বসাতে হবে। আজকে গ্রুপ ডি পরীক্ষা ছিল, মানে আছে আর কি। তো দুজনেই করেছিলাম, কিন্তু আমি যাব না, যেতে পারবো না, কারণ কি দুজনেই গেলে মেয়েকে রাখার অসুবিধা হয়ে যাবে। তাই জন্য বললাম আমি যেহেতু আগেরটা দিয়েছিলাম, তোমাদের দাদাভাই দেয়নি, তাই বললাম এবারটা তুমি যাও, আমি দেবো না। কী আর করা যাবে, যাদের বাড়িতে কেউ নেই, মানে বাচ্চা দেখার মতো কেউ নেই, তাদের তো সব কিছু ইচ্ছা পূরণ হয় না। তো সে বলেছিল আমি যাব না, তুমি যাও। আমি ভাবলাম আমি আগেরটা দিয়েছিলাম, সে যাক বলে তাকেই, মানে সেই যাবে আর কি। তো যাই হোক, আমি এখন ঘরের কাজকর্মগুলো করে নিয়ে চটপট রান্নাটা বসাবো। ওই ওর একটু দূরেই সিটটা পড়েছে, আমার কিন্তু কাছাকাছিই পড়েছে। আগেরটাও কাছেই পড়েছিল, মানে খুব দূর নয়, মোটামুটি কাছে। আর এবারেরটা আরও কাছে পড়েছে। তবে অন্যদিকে দুজনের দু সাইডে, একদিকে হলে যে আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে, এরকমও ব্যাপার না, অন্যদিকে পড়েছে। এটাও একটা সমস্যা। মানে সেই আমাকে দিয়ে তারপরে ওকে যেতে হবে, আবার ও ওখান থেকে এসে আমাকে নিয়ে আসতে হবে, আবার দুপুরে ওর ডিউটিও আছে। তো সব মিলিয়ে দেখলাম আমি গেলে ভীষণ অসুবিধা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, চাকরি বাকরির কোনো আশাই আমি আর করি না। শুধু নিজের মানে কখনোই এগুলো হবে না আমাদের। কারণ কি, শুধু পরীক্ষা দেওয়াটাই, ফর্ম ফিল আপটা তখন করে ফেলেছিলাম, তাই আর কি। তো যাই হোক, আমি আর যাচ্ছি না আর কি। আর এদিকে দেখো বিছানাটা গোছাতে গোছাতে কিন্তু লোডশেডিং হয়ে গেল। তারপর বিছানাটা কমপ্লিট করে দিয়ে চলে আসলাম রান্না করতে। আর আজকে তাড়াতাড়ি করে রান্না করব ডিমের ঝোল। আর প্রথমে শুক্তো করব বলেছি, তারপরে ভাবলাম শুক্তো করব, অনেকটা সময় লাগে শুক্তো করতে, কারণ সবজিগুলোকে সব ভাজতে ভাজতে দেরি হয়। তাই ভাবলাম ডিমের ঝোলটা করি আগে, যদি শুক্তোটা যদি হয়ে না ওঠে, ডিমের ঝোলটা হয়ে গেলে অন্তত খেয়ে যেতে পারবে। দেখো আমি গেলে কী হতো বলো তো, আমাকে এগুলো সমস্ত কিছু করে এই যে সমস্ত বাসনপত্র ফেলে রেখে দিয়েই ছুটতে হতো। তারপরে মেয়েকে স্নান টান করিয়ে, যদি কারো কাছে ম্যানেজ করতাম, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমাকে সব কিছু বুঝিয়ে তাকে মানে দায়িত্ব সহকারে রেখে দিয়ে যেতে হতো। কিন্তু সে হলো না, আমি মনের দিক থেকে মানে পরীক্ষা দিতে গিয়েও মন আমার এদিকেই পড়ে থাকতো। তার থেকে ভাবলাম না, দরকার নেই বাবা, একজনই যাক। তো সেই জন্য ওকেই যেতে বললাম। এদিকে দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিচ্ছি। আর তারপরে আগেই শুক্তোটাই কিন্তু করে নিয়েছিলাম আর কি। তো কারণ কি, দেখলাম সময়টা হয়ে গেছে, এদিকে শুক্তোটা করে নিচ্ছি আগে। আসলে ডিমটা গরম তো, ছাড়াতে একটু অসুবিধা হবে, সেই জন্য শুক্তোটা করে নিচ্ছি। তো সমস্ত সবজিগুলো এদিকে ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। একটু তেজপাতা, পাঁচ ফোড়ন, আদা একটু, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর ফুটে উঠেছে এখন বড়ি দিয়ে আর একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে একটু মাখা মাখা করেছি, ঝোল ঝোল করিনি, কারণ ডিমের ঝোল হয়েছে। শুক্তোটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমার দাদাভাই গিয়েছিলো মেয়েকে চুল কাটাতে, নিয়ে চুল কেটে নিয়ে চলে এসছে, ও এখন স্নান করতে গেছে। আমার কিন্তু টাইমের মধ্যেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। মেঘলা মেঘলা হয়েছে জানো তো, কাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই ভাবছি কিছু জ্বালন টালন গুছিয়ে নেবো। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, ও এখন স্নান করে চলে এসেছে, ওকে এখন খেতেটা দিয়ে, মেয়েও বললো ভাত খাবো, মেয়েকেও দিয়ে দেবো, আর আমিও সঙ্গে মুড়ি রুটি খেয়ে নিয়েছি। তারপর অনেকটা সময় পরে দেখা হচ্ছে, অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, কিছু জ্বালন টালন কেটে গুছিয়ে নিয়েছি, কারণ এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর তারপরে কি বলতো, গ্যাসের যা দাম বেড়ে গেল হঠাৎ করে, তার শুধু দাম বেড়ে গেছে তা নয়, পাওয়াও খুব দুষ্কর হয়ে যাবে, সেই জন্য যতটা সম্ভব আর কি গ্যাসটাকে অ্যাভয়েড করা। রাতে তো করতেই হবে, দিনটা যতটা সম্ভব উনুনে করবো আর কি, সেটাই চিন্তা ভাবনা করে কিছু জ্বালন টালন গুছিয়ে নিয়েছি। আর তারপরে মাথায় একটু দই মেখেছি। সব সময় তো সংসার নিয়েই ব্যস্ত, সংসারের কাজকর্ম সব কিছু, নিজের প্রতি কোনো যত্নই করা হয় না। তো এখন থেকে ভাবছি নিজের প্রতিও একটু খেয়াল রাখতে হবে। তো তারপরে স্নান টান করে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু মাথায় দই দিয়েছিলাম, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। মেয়ে স্নান টান করে ও বললো খিদে পেয়েছে, তাই বললাম আমি তো এখন
ঠাকুরের কাজ করব, তাহলে তুমি একটু ভাতটা বেড়ে নাও। তো ও ভাত বেড়ে নিয়ে খেতে বসেছে। আর আমি আজকে এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছিলাম, বলছিলাম না এই সাইডটাই বাকি রয়েছে। তো এদিকটাই ঝাড় দিয়েছি, নাতা দেওয়া আর সম্ভব হয়নি, আর দিতেও ইচ্ছা করছে না জানো তো। মানে আর যেন শরীর চলে না, ক্লান্তি, তাই আর দিতেও ইচ্ছা করছে না। আর সবথেকে বড় কথা কী বলো তো, ওই যে ঘরের টাকা ঢুকেছে তো, আর এই ঘরের প্রতি অতটা গুরুত্বও লাগছে না যেন। যাই হোক, ওদিকে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তবে সেটা স্নান করার পরেই। আবারও দেখছো ঠাকুরের কাজ করতে আসলাম, তখনও কিন্তু লোডশেডিং হয়ে গেল। কোনো কাজ করতে করতেই লোডশেডিং হলে কী যে সমস্যা হয়। তো যাই হোক, ঠাকুরগুলোকে মুছে আবার সব কিছু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর পুজোটা দিয়ে দেবো। ওদিকে মেয়ে তো খেয়ে নিচ্ছে, তো আমি দেখি তোমাদের দাদাভাইকে ফোন করব। ওর তো 1:20 পর্যন্ত পরীক্ষা হবে, 1:50 পর্যন্ত দেওয়া ছিল, যেহেতু গ্রুপ ডিতে 40 নম্বরের পরীক্ষা, তাই 1:20 পর্যন্ত হবে। তারপর ও যদি আসবে না ডিউটি ধরে নেবে সেটা ঠিক জানি না। তো সেটা জেনে তারপর আমি মেয়ে যেহেতু খেয়ে নিয়েছে, আমার আর কোনো চাপ নেই আর কি। ঠাকুরের জায়গাটা এখন গোছানো হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো রবিবার, সেই জন্য একজন পড়াশোনা করেনি, পড়তেও বসেনি। তো সেই দুপুরবেলা যা ভিডিও মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো আর বিকেলবেলা একটু জমিতে গেছিলাম, জমিতে অনেক বিট ছিল, সমস্ত বিটগুলোকে তুলে এনেছি। জানি না কী করবে, কালকে আমাদের এখানে হাটবার আছে, একটা কাকুকে দিলে হয়তো বিক্রি করে দেবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তুলে আনতে বলছিল, সবটা তুলে নিয়ে চলে এসেছি। সবটা নয়, আরও 2-4টে আছে, সেগুলো ছোটো রেখে এসেছি বাড়িতে খাবো বলে। এই যে এখন পড়বানি, তো আমি একটু শুয়ে ফোন দেখছি। এবার রান্নাবান্না করবো। আজকে আর সেরকম কোনো কাজকর্ম কিছু ভিডিও করিনি, কাজ তো অনেক আছে, কিন্তু যে একটু মানে আলসেমি করলেই ব্যাস সব কিছু ডামাডোল হয়ে যায়। তো মানে রুটি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ রুটি। আজকে 2বার ভাত খাওয়া হয়ে গেছে সবারই, 3জনেরই। না, আমি একবার খেয়েছি, 2বার খেয়েছি, আর বাবা 2বার খেয়েছে। মানে আজকে সেই গ্রুপ ডি পরীক্ষা ছিল না, আমি তো যাইনি, আর ওর বাবা গেছিলো। তো সেই জন্য সকাল সকাল রান্না করেছিলাম। তো সে খেয়ে গিয়েছিলো, ও বললো আমিও ভাত খাবো, তো ও খেয়েছে। আবার দুপুরবেলাও ভাত খেয়েছে, আবার সেও এসে ভাত খেয়েছে। আর আমি শুধু দুপুরবেলায় খেয়েছি। তো সেই জন্য বলছে যে রুটি করবো, আবার রুটি খেতে চায়নি। কি মেয়েছে না, একটু রুটি খাবে, রুটির বদলে লুচি করো। না, লুচি করে দেবেন, বাবা নাইট ডিউটি করতে যাবে, লুচি খেলে হবে না, লুচি খেয়ে রাত জাগতে পারবে না। মুড়ি অন্যদিন করবো লুচি, আজকে রুটি খেয়ে নি। 2বার ভাত খেয়েছো, আর ভাত খেতে হবে না। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়, সেটাই রান্না করবো আর কি। আর এদিকে তো মেয়ে রুটি খেতে চাইলোই না, বলছে লুচি খাবো, রুটি সে খাবেই না। তো বাধ্য হয়ে তোমাদের দাদাভাইকে আবার জিজ্ঞেস করলাম, তারও ভাত হলেই ভালো হয়। সে বললো যা করবে অসুবিধা নেই, তোমার যেটা ইচ্ছা। কিন্তু মেয়ে এদিকে রুটি খাবেই না। তো সেই জন্য ভাবলাম থাক, যে যেটাতে সন্তুষ্ট হয় বলে ভাতই বসিয়ে দিয়ে আসলাম। আলু ভাতে ভাত বসিয়েছি, মানে আলু ভাতে আর ডাল বসিয়েছি আর কি। তো দুপুরে তো ডিমের ঝোল হয়েছিল, তো মেয়ে 2টো ডিম খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাইও প্রায় অনেকটাই 1.5 পিস ডিম খেয়ে নিয়েছে। তো সেই জন্য ভাবলাম আর ডিম ফিম কিছুই হবে না, আজকে সেফ আলু ভাতে ডাল। আর আমার জন্য একটু টমেটো সেদ্ধ দিয়েছি, টমেটো, দেশি টমেটো, ওই একটু আদা পাকা কাঁচা টমেটোগুলো সেদ্ধ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম চলো, এখন তো কোনো কাজকর্ম নেই, রান্না তো ওদিকেও হচ্ছে, তাই আমি একটু ঘরের কাজকর্ম করি। কারণ দিনের বেলা সেভাবে সব সময় হয় না, তো মাঝে মধ্যে একটু রাতের বেলাও কাজগুলো করতে হয়। আসলে আমাদের এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয়। এই যে দেখো না, দিনের সময় পেলাম না বলে মানে এই কাজটা করতে পারি না। ড্রেসিং টেবিলটা পুরো ধুলোয় সাদা হয়েছিল, তো না করলে না কীরকম একটা লাগছিল। তো বাধ্য হয়ে এখন ভাবলাম, এখন কিন্তু ওই যে টিভি চলছে, টিভিটা দেখতাম বসে বসে, কিন্তু ভাবলাম সেটা করলে হবে না, আমাকে ওই কাজ করতে করতেই টিভি দেখতে হবে। কারণ আজকে না রাত্রেবেলা করলে আবার আমাকে কালকে দিনের বেলা করতে হবে, একটা চাপ বাড়া থাকবে। তো সেই জন্য ভাবলাম এই কাজটা যদি এখন রাত্রেবেলা করে নিতে পারি, তাহলে কালকে দিনের একটু একটা কাজ অন্তত কম থাকবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো ভিডিওটা, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো ভিডিওতে, তাহলে প্লিজ
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আজকে নামটা নিতে পারলাম না, আগামী দিন অবশ্যই নামগুলো নেব। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও আগামীকাল। সবাই খুব ভালো থেকো, টাটা।